আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেটি অনেক পুরনো একটি জায়গা, অনেক পুরনো একটি বটগাছ। আপনাদের মনটাকে অনেক ভালো করে দিবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমার রাস্তার পুরো পাশে অনেক সুন্দর কলা গাছ, অনেক সুন্দর মনোরম পরিবেশ, মেঠো পথ, খুব সুন্দর সরু একটু রাস্তা দিয়ে মাঝে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো ওই জায়গাটিতে যাওয়ার আগে একটু ছোট্ট করে কথা বলি, যে বিষয়টা হলো যে এই বটগাছটি অনেক পুরনো, হয়তো বা আশ্চর্যজনক কোনো কিছু পাবেন না এখানে ভিডিও করা বা এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো অনেক পুরনো একটি বটগাছ, সুন্দর মনোরম পরিবেশ। যারা সুন্দর পরিবেশে যেতে চান, মানে সুন্দর একটা পরিবেশে যেতে চান, প্রাকৃতিক হাওয়া খেতে চান, তারা হয়তো বা এই জায়গাতে আসতে পারেন। এই জায়গাটিতে যাওয়ার জন্য আপনাকে ফেরিঘাট হয়ে যারা আসবেন, ফেরিঘাট থেকে এসে কালকাপুর রোডে ঢুকতে হবে, এবং যারা কালীতলা হয়ে নেমাতপুর থেকে আসবেন তাদেরকে ওই নেমাতপুর হয়ে কালীতলা রাস্তা পার হয়ে ঢুকতে হবে। তো সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি সে বটগাছ। আমরা চলে এসেছি ইনশাল্লাহ। চলুন বিস্তারিত দেখতে পাবেন আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা। আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেটি নওগাঁ জেলা মান্দা উপজেলায় বটতলী নামে পরিচিত। এই বটের গাছটি শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে হয়েছিল। কতদিন আগে হয়েছিল তাও সঠিক বলা যাবে না। অনেক পুরাতন বট গাছ। এই বট গাছ কাছেই আপনাদেরকে নিয়ে এসেছি। এই বট গাছের পুরো এরিয়া আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকুন বিস্তারিত আমার এই ভিডিওতে, সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আপনারা ভিডিওতে যে বট গাছটি এখন দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুরোপুরিভাবে। আগেই বলেছিলাম যে এখানে আশ্চর্যজনক কোনো কিছু পাবেন না, তবে এখানে আসলে মুক্ত হাওয়া, বিশুদ্ধ হাওয়া, প্রাকৃতিক পরিবেশের যে হাওয়াগুলো সেগুলো পাবেন। গাছটি দেখলে আপনাদের অনুধাবন করতে পারবেন কত পুরনো, এবং এখানে 10-12 জন মিলে পিকনিক করার জন্য বেস্ট একটা জায়গা। দেখতে পাচ্ছেন পানিরও ব্যবস্থা করে রেখেছে এখানে, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি। আর গাছের শিকড়গুলো দেখে বুঝতে পারবেন এটি আসলে কত পুরনো। এখানে যেগুলো লতা বলা হয় শিকড়, এগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। অনেক সুন্দর একটা বটগাছ এবং অনেক সুন্দর পরিবেশ। সাইডে ধান ক্ষেত রয়েছে দুপাশেই, রাস্তার একদম সাইডেই গাছটি। দেখতে পাচ্ছেন গাছের পাতায়, লতা পাতায় পুরো এলাকায় ছেয়ে নিয়েছে। যতটুকু গাছ আছে পুরো এরিয়া বট গাছ নেই। আশেপাশে তেমন কোনো জায়গা বা কোনো কিছু পাবেন না। যারা পাখির কিচিরমিচির ডাক শুনতে চান তারাও আসতে পারেন। এতক্ষণ যে গাছটি দেখলেন এটি হলো শত শত বছর আগে পুরনো গাছ। এই গাছ সম্পর্কে আমরা এক চাচাকে পেয়েছি, এখানকার স্থানীয়, তিনাকে জিজ্ঞেস করব, তিনি বিস্তারিত আমাদের বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই গাছ সম্পর্কে কি জানেন? এই গাছ অনেক দিনের পুরাতন গাছ। আমরা আমাদের জন্মের পূর্বের থেকে আমরা দেখতেছি, আমাদের জ্ঞান বুদ্ধির থেকে এই গাছ এইরকমই দেখতেছি। যে শুনলাম যে ছোট ছোট বাচ্চারা, আমার ছোট ভাইরা বলতেছিল যে এখানে শিশু পার্ক হবে, এটা কতটা সত্য? শিশু পার্ক আমরাও বাইদি শুনেছি, এখন হবে কিনা সঠিক জানি না। যে আপনিও তো চান যে শিশু পার্ক হোক এখানে? হ্যাঁ, হলে ভালো হবে। এলাকার ছেলেপেলের সময় কাটবে, ভালো লাগবে, এলাকার উন্নয়ন হবে, ভালো লাগবে। তাও আপনার বিষয় হলো যে কত বছর পুরনো এই গাছটা? তাও আজ তবে 1-8 বছরের বেশি সেরকম নয়।
জি 100 বছর প্রায় না? প্রায় 100 বছর। যতটুকু শুনলেন যে আপনারা যতটুকু শুনলেন এখানে আমার এক চাচার মুখে, ইনারও বয়স প্রায় 50-60 প্লাস। তো ইনিও যে বললেন যে ইনারও জন্মের আগের গাছ 100 বছরের পুরাতন, এবং ইনাদের একটা চাহিদা আছে যে এখানে শিশু পার্ক হবে। আশা করা যায় সাইটে যত সুন্দর পরিবেশ করেছে শিশু পার্ক হবে। আপনারা আসবেন, দেখবেন, অনেক সুন্দর মনোরম পরিবেশ, এখানে আসার মতন সুন্দর একটা জায়গা আছে। তো সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।